আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করেছি। আমি কোথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, কত টাকা খরচ হয়েছে সবই বলেছি। এবং এর সঙ্গে আমি অ্যাডিশনালি কয়টা পিআরপি পেয়েছিলাম সেটা আপনাদেরকে আমি বলেছিলাম। আমি টোটাল 9টা পিআরপি হেয়ার ট্রান্সপ্লান্টের সঙ্গে ফ্রি পেয়েছিলাম। তার ভিতরে 2টা নিয়েছিলাম, সেকেন্ডটা নিয়েছিলাম হচ্ছে এপ্রিল মাসের 8 তারিখে। তো গত মাস থেকে আমি যাওয়ার প্ল্যান করতেছিলাম পিআরপি নিতে যাওয়ার। তো আজকে হচ্ছে আমি পিআরপি নিতে যাওয়ার যে আমার অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করব। এই অভিজ্ঞতাটা এত ভয়ঙ্কর হবে আমি আসলে কল্পনা করি নাই। তো শুরু করি আমার পিআরপির এই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। ভয়ঙ্কর কেন বলতেছি সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমি গত কয়েকদিন থেকেই বা যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে, গত বৃহস্পতিবার সকাল থেকে আমার ফোন থেকে আমার অফিসের 3টি নাম্বার থেকে অনেকবার আমি ট্রাই করেছি। ট্রাই করে কোনোভাবে তাদেরকে রিচ করতে পারি নাই। আমি আমার অফিসের নাম্বার থেকে বেসিক্যালি তাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে এই নাম্বারটা একটা অফিসিয়াল নাম্বার দেখলে তারা বুঝবে না যে কোনো পার্সন অথবা কি ফোন দিচ্ছে। তো গতবার আমি এটাই করেছিলাম, ওনারা ফার্স্ট টাইমই পিক করেছিল। তো এরপর হচ্ছে ওনারা অনেকবার ফোন করার পরে ফোন রিসিভ করা নাই, দেন হচ্ছে আমি ওনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, কোনোভাবেই তাদেরকে আমি রিচ করতে পারি নাই। এই কারণে বৃহস্পতিবারে আমি হচ্ছে পিআরপি নিতে যেতে পারি নাই। ওনারা সন্ধ্যার দিকে আমাকে মেসেজ করেছে যে কেন হচ্ছে আমি তাদেরকে ফোন দিয়েছিলাম অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি সেটা বলতে। ওনাদেরকে আমি খুবই পোলাইটলি আবারও কিছু মেসেজ দিয়েছিলাম, ওগুলো আর ওনারা সিনই করে নাই। যাই হোক, শনিবারে আমি আবারও ওনাদেরকে ফোন দেই, কোনোভাবেই ওনাদেরকে আমি রিচ করতে পারি নাই। ইভেন শনিবার থেকে তাদের ফোনটাই বন্ধ ছিল। তো আমি ভেবেছি হয়তো বা নেটওয়ার্ক জনিত কোনো কারণে অফ থাকতে পারে, কারণ আমি তো তাদেরকে হোয়াটসঅ্যাপে রিচ করার ট্রাই করেছিলাম, সেখানেও পাচ্ছিলাম না। শনিবারে তাদেরকে বিভিন্নভাবে আমি ট্রাই করি, কোনোভাবেই তাদেরকে পাই না। রবিবারেই হচ্ছে আমি ফাইনালি তাদের ওখানে যাওয়ার প্ল্যান করি। আমি আমার অফিস শেষ করে হচ্ছে গতকাল ডিরেক্ট হচ্ছে ওখানে যাই। যাওয়ার পর আমি যেটা দেখতে পাই সেটা দেখে আমি রীতিমতো মানে একবারে সারপ্রাইজড। তো বা ওখানে যাওয়ার পর আমি দেখি তাদের ক্লিনিকে বড় কয়েকটা তালা লাগিয়ে রাখা। তো ইভেন সামনে কোনো নোটিশ কোনো কিছুই নাই, জাস্ট হচ্ছে চেন দিয়ে তালা লাগিয়ে রাখা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন ছিল সেখানে। তো আমি এরপর তাদের যে ট্রান্সপ্লান্টেশন যে রুমটা সেখানে যাই, সেখানেও যেয়ে দেখি একইভাবে সেখানেও তালা লাগিয়ে রাখা। আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। এর ভিতরে হচ্ছে আরো 2জন ভদ্রলোকও ওখানে আসে পিআরপির জন্য। তারা হচ্ছে 1.5 মাস আগে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছে। তো তারা হচ্ছে আমি তো মোটামুটি তাদের কাছাকাছি আমার ডিস্টেন্স, যেহেতু আমার বাসা খুব বেশি দূরে না আহ, ওনাদের ক্লিনিক থেকে। বাট যে 2জন ভদ্রলোক এসেছে তারা হচ্ছে অনেক দূর থেকে আসছে এখানে পিআরপি নেওয়ার জন্য, মানে ঢাকার বাইরে থেকে একবারে। তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, কি দেখি ওনারা আমার সাথে মোটামুটি কথাবার্তা হলো, কতদিন হয়েছে, আমার চুলের কি অবস্থা, সবকিছু ওনারা শেয়ার করলো। ওনারা রীতিমতো একবারে সারপ্রাইজড হয়েছিল যে বা এই তালা লাগানো দেখে। তারপর হচ্ছে ওনারাও নিচে নেমে যায়, আমি একটু ফটো তুললাম ওনাদের। দেখতে পাচ্ছেন আমি ফটোগুলো ওনাদের ওখান থেকে তুলেছিলাম। তারপর নিচে যে যে ফার্মেসিটা আছে ওখানে জিজ্ঞেস করলাম যে এই অবস্থা কেন। উনি আমাকে যেটা বললো সেটা শুনে আমি রীতিমতো মানে সারপ্রাইজডই হলাম যে ওনাদের ক্লিনিক নাকি 8 দিনের জন্য বন্ধ থাকবে। তো এটা আমি জিজ্ঞেস করলাম যে এটা ওনারা যে 8 দিন বন্ধ রাখছে কোথাও কি কোনো কিছু বলেছে কিনা, অথবা আমরা যে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছি ওনারা সেখানেও তো সিন করে রেখে দিয়েছে, কোনো কিছু বলে নাই। পরে উনি অ্যাকচুয়ালি ওই ক্লিনিকের কেউই না, জাস্ট ফার্মেসির একজন ব্যক্তি। উনি বললো যে ওনারা নাকি ফেসবুকে কোথায় পোস্ট দিয়েছে যে ওনারা 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। যারা ডক্টর কামাল থেকে ট্রান্সপ্লান্টেশন করেছেন তারা 10 তারিখ থেকে 17 তারিখ এর ভিতরে ওখানে যাবেন না, কারণ ওখানে গেলে আপনাদের হচ্ছে সেম এভাবেই
ফিরে আসতে হবে। আমি যেভাবে ফিরে এসেছি, যারা দূর থেকে এখানে আসবেন ট্রান্সপ্লান্ট করতে অথবা পিআরপি করতে অথবা ডক্টর দেখাইতে, এসে হচ্ছে আপনারা আপনাদের সময়টা নষ্ট হবে, অনেক বেশি পরিশ্রম হবে, কোনো রেজাল্ট পাবেন না, কারণ ওনারা 10 থেকে 18 17 তারিখ পর্যন্ত ওখানে নাই। তো একটা ক্লিনিক যাদের হচ্ছে মোটামুটি অনেক মানুষ ট্রান্সপ্লান্ট করে, পিআরপি নেয়, বিভিন্ন টাইপের চিকিৎসা নেয়, ওনারা বা হোয়াটসঅ্যাপে কোনো একটা পার্টিকুলার পার্সন যদি রেসপন্স না করে যে আমরা এই টাইমটাতে এই টাইম থাকবো না, অথবা হচ্ছে কেউ একজন তো অন্তত রিসিপশনিস্ট থাকবে যে হচ্ছে বা ফোনটা পিক করে বলবে যে আমরা এই টাইম নাই। এভাবে ব্লাইন্ডলি একটা ক্লিনিক একটা ফেসবুকে পোস্ট দিয়ে চলে গেল। আমরা তো তাদের ফেসবুক ফলো করি না, আমরা না জানতেই পারি এটা। আমরা এই যে যারা দূর দূরান্ত থেকে যারা আসতেছে, তারা এত কষ্ট করে দূর থেকে আসে পিআরপি করার জন্য, তারা ফিরে যাচ্ছে। এটা একটা ক্লিনিকের কোন লেভেলের কেয়ারলেস হতে পারে। আমি ওনাদের কাজ নিয়ে এখন কিছুই বলবো না, আমি এটা নিয়ে পরে আপনাদেরকে রিভিউ দিব। বাট একটা ক্লিনিক একটা প্রতিষ্ঠান কোন লেভেলের কেয়ারলেস হলে 8 দিন একটা ক্লিনিক বন্ধ রাখে। কোনো মানে নোটিশ বলতে ফেসবুকে তাদের পোস্ট, বাট ওখানে একটা রিসিপশনিস্ট অন্তত থাকা উচিত যে হচ্ছে ফোনটা পিক করবে অথবা হোয়াটসঅ্যাপে কেউ নক দিলে সেটা রিপ্লাই দিবে যে আমরা এই টাইম থেকে এই টাইম নাই। যাই হোক, এই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ওনাদের কাছ থেকে আমি মানে গতকাল পেলাম, যেটা হচ্ছে মানে আমার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। আমি আর আমার বন্ধুকেই নিয়ে গিয়েছিলাম ওখানে। ও খুব মানে লিটারেলি সারপ্রাইজ যে একটা ক্লিনিক কিভাবে এমন হতে পারে যে 8 দিন বন্ধ থাকবে, বাট কোনো রিসিপশনিস্ট নাই, কোনো রেসপন্সিবল পার্সন নাই যে হচ্ছে আমাদেরকে রেসপন্স করবে। তো আপনারা যারা ওখান থেকে সেবা নিতে চান অথবা ট্রিটমেন্ট নিতে চান, এই দিনগুলা অ্যাভয়েড করেন। আর হচ্ছে আমার এই ভিডিওটা থেকে যদি আর কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন ভিডিওটা বা কোন টপিক নিয়ে ভিডিও করলে আপনাদের উপকার হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদেরকেই প্রায়োরিটি দিয়ে আপনারা যেটা বলেন সেটা নিয়ে হচ্ছে আমি কথা বলার চেষ্টা করি। আর ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বা লাইক বাটনে ক্লিক করবেন, খারাপ লাগলে ডিসলাইক অপশনে ক্লিক করবেন। যদি কোনো বন্ধুকে অথবা আপনি ফেসবুকেও চাইলে শেয়ার করে রাখতে পারেন, কারণ অনেকেই হচ্ছে ডক্টর কামালের ওখানে এই সময়টাতে আসবে, বাট তারা ফিরে যাবে, তাদের কষ্টটা হচ্ছে বৃথা যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।